প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওটি সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীরাই দেখতে পারো। আজ আমি তোমাদের ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচ সম্বন্ধে পড়াবো। তোমরা অনেকেই বলবে, স্যার আমরা তো পার্টস অফ স্পিচ জানি, তাহলে কেন এই ভিডিওটি দেখব? তাদেরকে বলবো, এই ভিডিওটি তোমরা দেখলে পরে পার্টস অফ স্পিচ এর প্রতিটি ভাগ এবং প্রতিটি অংশকে তোমরা কখনোই ভুলতে পারবে না। এই ভিডিওটি একবার দেখলেই তোমাদের সমস্ত পার্টস অফ স্পিচের বিষয়ে ডাউট, প্রশ্ন সব ক্লিয়ার হয়ে যাবে। এখনও যারা ভাবছো যে আমরা পার্টস অফ স্পিচ তো জানি, তাদেরকে আমি কয়েকটি প্রশ্ন করছি। যদি তোমরা আমার প্রতিটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো, তাহলে তোমাদের এই ভিডিওটি দেখতে হবে না। আর যদি একটি প্রশ্ন না পারো, তাহলে আমি বলবো তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখো। প্রথম প্রশ্ন, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের মধ্যে পার্থক্য কী? দ্বিতীয় প্রশ্ন, প্রিপোজিশনের কাজ কী? তৃতীয় প্রশ্ন, ইন্টারজেকশন কোথায় ব্যবহৃত হয়? এবং চতুর্থ প্রশ্ন, ভার্ব এর ফর্মস কী কী? পঞ্চম প্রশ্ন, নাউন কয় প্রকার ও কী কী? এই প্রশ্নগুলির মধ্যে যারা সবকটি প্রশ্নের উত্তর সঠিক জানবে, তাদেরকে এই ভিডিওটি দেখার কোনো দরকার নেই। বাকিরা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তবে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? অ্যান্সার, পার্টস অফ স্পিচ হলো বাক্যের অংশ, বিভিন্ন শ্রেণীর শব্দ। বাক্যে ব্যবহৃত বিভিন্ন শ্রেণীর শব্দগুলিকেই পার্টস অফ স্পিচ বলা হয়। এবার পার্টস অফ স্পিচের ডেফিনেশন বা সংজ্ঞা: দ্য ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ডস ইউজড ইন ইংলিশ স্পিচ আর কল্ড পার্টস অফ স্পিচ। এবার পার্টস অফ স্পিচ কয় প্রকার ও কী কী? টাইপস অফ পার্টস অফ স্পিচ। অ্যান্সার, পার্টস অফ স্পিচ আর 8 ইন নাম্বার, বা পার্টস অফ স্পিচ 8 প্রকার। প্রথম, নাউন বা বিশেষ্য পদ। দ্বিতীয়, প্রোনাউন বা সর্বনাম পদ। তৃতীয়, অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ। এবং চতুর্থ, ভার্ব বা ক্রিয়াপদ। পঞ্চম, অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ পদ। ষষ্ঠ, প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয় বা সম্বন্ধসূচক অব্যয়। 7 নম্বর, কনজাংশন বা সংযোজক অব্যয়। 8 নম্বর, ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। এরপরে নাউন বা বিশেষ্য। হোয়াট ইজ নাউন? অ্যান্সার হলো, এবারে নাউন হলো নামপদ বা বিশেষ্য পদ, সেজন্য যে কোনো নামবাচক পদকেই নাউন বলা যায়। এবারে ডেফিনেশনটা কীরকম হবে? এ নাউন ইজ এ ওয়ার্ড ইউজড অ্যাজ দ্য নেম অফ এ পার্সন, প্লেস অর থিংস। অর্থাৎ ব্যক্তি, বস্তু বা স্থানের নাম হিসেবে ব্যবহৃত শব্দগুলিকেই নাউন বলা হয়। কিন্তু এক্ষেত্রে সংজ্ঞাটি একটু ভুল আছে, কারণ শুধু বস্তু বা স্থানের নাম নয়, দোষ, গুণ, অবস্থাবাচক ও ভাববাচক নামও কিন্তু নাউনের মধ্যেই পড়ে। তাই নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। এক কথায় যে কোনো নামবাচক পদকেই নাউন বলা যায়। এক্সাম্পল, সুভাষ ইজ এ ব্রিলিয়ান্ট বয়। এখানে সুভাষ হলো একটি ব্যক্তির নাম, তাই এখানে সুভাষ হলো ব্যক্তিবাচক নামপদ। এবার নাউনের কয়েকটি ভাগ আছে, তার মধ্যে প্রথম ভাগ হলো এটি, যাকে ইংরেজিতে প্রপার নাউন বলা হয়। এবার নাউনের দ্বিতীয় ভাগ আসছে, উদাহরণের মাধ্যমে আমরা বুঝব। এক্সাম্পল 2, দ্য কাউ গিভস আস মিল্ক। এখানে কাউ যেহেতু এক প্রকার প্রাণীর নাম, তাই এটি একটি জাতিবাচক নামপদ, বুঝতে পারলে, যাকে ইংরেজিতে কমন নাউন বলা হয়। এরপরে উদাহরণ এক্সাম্পল 3, সাহিল ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে ক্লাস বলতে এক প্রকার শ্রেণীকক্ষে সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলা হয়েছে। এবারে এই যে শ্রেণীকক্ষের এটা, তাই এখানে ক্লাসটা কি হচ্ছে? ক্লাসটা হচ্ছে সমষ্টিবাচক নামপদ, যাকে ইংরেজিতে কালেকটিভ নাউন বলে। তাহলে 3 প্রকার নাউন হয়ে গেল। এরপর চতুর্থ প্রকার, এক্সাম্পল 4, গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল। এখানে গোল্ড কি? গোল্ড একটি ধাতু বা বস্তুর নাম, তাই এখানে গোল্ড হলো বস্তুবাচক নামপদ, যাকে ইংরেজিতে মেটেরিয়াল নাউন বলা হয়। পরবর্তী,
উদাহরণ এক্সাম্পল 5। এবার হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে হনেস্টি বা সততা কি? এটি একটি ব্যক্তির গুণের নাম, তাই এখানে হনেস্টি গুণ বা ভাববাচক নামপদ, যাকে ইংরেজিতে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। এরপর আসি প্রোনাউনে। হোয়াট ইজ প্রোনাউন? নাউনের পরিবর্তে যে শব্দ বা ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বা সর্বনাম পদ বলা হয়। এবারে ডেফিনেশন বা সংজ্ঞা। এ ওয়ার্ড ইউজড ইনস্টিড অফ এ নাউন ইজ কল্ড প্রোনাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ বসে তাকে প্রোনাউন বলে। এবারে প্রশ্ন হচ্ছে, নাউনের পরিবর্তে প্রোনাউন কেন বসে? কারণ একই নাউনকে যদি আমরা বারবার ব্যবহার করি তাহলে সেটা শ্রুতিকটু হয়। তাই একই নাউন বারবার ব্যবহার না করে বাক্যকে শ্রুতিমধুর করার জন্য নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। যেমন ধরো, রাম ইজ এ গুড বয় বললাম, এবং দ্বিতীয় ওয়ার্ডে আমরা বলছি, দ্বিতীয় সেন্টেন্সে বলছি রাম ইজ গোয়িং টু স্কুল, একই সাথে। এবার রাম কথাটি দুবার ব্যবহার করা হচ্ছে, এর পরিবর্তে আমরা এরকম বলতে পারি, রাম ইজ এ গুড বয় অ্যান্ড হি ইজ গোয়িং টু স্কুল। এবারে উদাহরণ দেখো, এক্সাম্পল, রাম ইজ এ বয়, হি ইজ গোয়িং টু স্কুল। এখানে প্রথম বাক্যে রাম হলো নাউন, কিন্তু পরবর্তী বাক্যে রামের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে যাতে শুনতে ভালো লাগে। এই হিটা হলো কি? প্রোনাউন বা সর্বনাম পদ। এবার প্রোনাউনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা প্রয়োজন, কি? প্রোনাউনে ফার্স্ট পারসন প্রথম পুরুষ, সেকেন্ড পারসন দ্বিতীয় পুরুষ, থার্ড পারসন তৃতীয় পুরুষ হয়। তাই যখনই আমি, আমরা, আমাকে, আমার, আমাদের এসব বোঝাতে হবে তখন প্রোনাউনে ফার্স্ট পারসন ইউজ হয়। অর্থাৎ আই, উই, মি, মাই, মাইন, আস, আওয়ার, আওয়ার্স ইত্যাদি ব্যবহৃত হয়। এবারে তুমি, তোমরা, তোমাকে, তোমাদের, তোমার বোঝাতে প্রোনাউনে সেকেন্ড পারসন ব্যবহৃত হয়, যেমন ইউ, ইয়োর, ইয়োর্স। এবারে সে, তারা, তাদের, এটা, ওর, ওদের ইত্যাদি বোঝাতে প্রোনাউনে থার্ড পারসন ব্যবহৃত হয়, যেমন হি, সি, হিম, হার, দে, দেম, হিজ, দেয়ার, ইট, ইটস। এগুলি একটু প্রোনাউনের বিষয়ে মনে রাখা প্রয়োজন। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? আসলে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই বা বিশেষিত করতে যে শব্দ যোগ করা হয় তাকেই অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে। এবার সংজ্ঞা বা ডেফিনেশন। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড ইউজ টু অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ এ নাউন অর প্রোনাউন। এবার অ্যাডজেক্টিভের উদাহরণ দিয়ে বোঝা যাক অ্যাডজেক্টিভ কি। এক্সাম্পল 1, অমল ইজ এ গুড বয়। এখানে যে গুড শব্দটি কি করছে? গুড শব্দটি বয় নাউনকে বিশেষিত করছে। এখানে গুড শব্দটি কি হলো তাহলে? বয়ের অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ। উদাহরণ 2, এক্সাম্পল 2, আওয়ার কাউ গিভস মাচ মিল্ক। এখানে মাছ শব্দটি মিল্ক নাউনকে বিশেষিত করছে। এখানে মিল্ক একটি খাবারের নাম, সেই খাবারের নামটিকে এই মাছ শব্দটি যেহেতু বিশেষিত করছে তাই মাছ শব্দটি মিল্কের অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ। এবার এক্সাম্পল 3 বোঝা যাক, লীলা প্লাগড এ রেড রোজ। এখানে রেড শব্দটি রোজ নাউনকে বিশেষিত করছে। রোজ কি? একটি ফুলের নাম, তাই রোজ একটি নাউন। এই রোজ নাউনটিকে রেড, লাল গোলাপ, লাল শব্দটি বিশেষিত করছে, তাই এখানে রেড শব্দটি রোজের অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ। এক্সাম্পল 4, হি ইজ অ্যান ইন্ডিয়ান। এবারে ইন্ডিয়ান শব্দটি কি? হি কিন্তু নাউন নয়, হি হচ্ছে প্রোনাউন, তাই ইন্ডিয়ান শব্দটি হি প্রোনাউনকে বিশেষিত করছে। এখানে ইন্ডিয়ান শব্দটি হলো হি এর অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ। এবার অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও কিছু কথা মনে রাখা প্রয়োজন, সেগুলি হলো, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসলে তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। কি? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন দ্য লিটল বয় হ্যাজ এ শার্ট। এখানে লিটল শব্দটি বয়ের আগে বসেছে, বয়ের আগে বসে বয়কেই বিশেষিত করছে, এর ফলে একে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হচ্ছে।
এরপর নাউনের পরে যদি অ্যাডজেক্টিভ বসে তাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন হি ইজ স্মল ইন সাইজ, এখানে স্মল শব্দটি হি এর পরে বসে হিকে বিশেষিত করছে, সেই জন্য এই স্মল হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এরপর আসছি ভার্বে। ইজ ভার্ব। ভার্ব কি? এবারে যে ওয়ার্ডের দ্বারা থাকা, হওয়া বা কোনো কিছু করা বোঝায় তাকেই ভার্ব বা ক্রিয়াপদ বলে। এবারে সংজ্ঞায় আসি। ডেফিনেশন: এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং, ডুইং অর অ্যান অ্যাকশন অর স্টেট ইন এনি ফর্ম। এক কথায় কোনো কিছু করা, কোনো কিছু থাকা বা কোনো কিছু হয়ে যাওয়া ইত্যাদিকে ভার্ব বা ক্রিয়াপদ বলে। এবার ক্রিয়াপদ বা ভার্ব এরও কয়েক প্রকার টাইপস আছে। ক্রিয়াপদ বা ভার্ব প্রকৃতপক্ষে 4 প্রকার। যেমন প্রথম হচ্ছে বিং ভার্ব। বিং ভার্ব কি? বি ভার্ব থেকে যে ভার্বগুলি উৎপত্তি সেগুলিকেই বিং ভার্ব বলা হচ্ছে। যেমন এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল এগুলি হচ্ছে বিং ভার্ব। তাই এগুলি যেখানেই ব্যবহৃত হবে এইগুলিকে বিং ভার্ব বলা হবে। এবারে হ্যাভিং ভার্ব। হ্যাভিং ভার্বও কয়েকটি, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলি যেখানে ব্যবহৃত হয় সেখানে এগুলিকে হ্যাভিং ভার্ব বলা হয়। এবার হচ্ছে ডুইং ভার্ব। ডুইং ভার্ব কি? যে ভার্বের মাধ্যমে কোনো কিছু করা বোঝায় সেগুলি হলো ডুইং ভার্ব। এখানে যেমন একটি উদাহরণ দেওয়া হয়েছে, দ্য বয় ইটস রাইস। এই ইটসটা হচ্ছে ডুইং ভার্ব। যখনই কোনো কিছু করা, যেমন আমি এখন কি বলছি, আমি এখন পড়াচ্ছি, আই রিড বুকস, হি প্লেজ ইন দ্য গ্রাউন্ড। এখানে রিড আর প্লেজ এগুলি ডুইং ভার্বের মধ্যেই পড়ছে, কারণ কোনো কিছু করা বোঝাচ্ছে। যেমন আমি পড়ছি, সে খেলছে ইত্যাদি। এরপর আরেক প্রকার হয় অ্যান অ্যাকশন অফ স্টেট ইন এনি ফর্ম। যে ভার্ব এর মাধ্যমে কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু বা প্রকৃতির ভাব প্রকাশ করা যায় বা অবস্থার বর্ণনা বোঝায় তাকে অ্যান অ্যাকশন অফ স্টেট ইন এনি ফর্ম ভার্ব বলে। যেমন দ্য মুন লুকস ব্রাইট। এখানে লুকস কি করছে? লুকস হচ্ছে চাঁদের ভাব প্রকাশ করছে বা চাঁদের অবস্থাটাকে বর্ণনা করছে, যে চাঁদটা কেমন লাগছে, চাঁদটা দেখতে উজ্জ্বল লাগছে। সেই কারণে এটি অ্যান অ্যাকশন অর স্টেট ইন এনি ফর্ম এর মধ্যে পড়ছে। এরপর হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? যে ওয়ার্ড, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকেও বিশেষিত করার জন্য ব্যবহৃত হয় তাদেরকে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ বলে। অর্থাৎ কি? অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে, কিন্তু অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকেও অন্য কোনো অ্যাডভার্বকেও বিশেষিত করে। অর্থাৎ নাউন বা প্রোনাউন ছাড়া অন্য যে কোনো কিছুকে বিশেষিত করতে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকেই অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ বলে। ঠিক আছে? এরপর সংজ্ঞা বা ডেফিনেশন। অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড used to add something to the meaning of a verb, an adjective or another adverb. অর্থাৎ এবার উদাহরণের সাহায্যে বোঝা যাক। উদাহরণ এক্সাম্পল 1, লীলা গোজ স্লোলি। এখানে স্লোলি শব্দটির দ্বারা গোজ ভার্বকে বিশেষিত করা হচ্ছে, তাই এখানে স্লোলি কি? স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। এরপরে দ্বিতীয় এক্সাম্পল, সি ইজ ভেরি বিউটিফুল। এখানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ আর ভেরি হচ্ছে অ্যাডভার্ব। এখানে ভেরি শব্দটির দ্বারা বিউটিফুল অ্যাডজেক্টিভকে বিশেষিত করা হচ্ছে, বুঝতে পারলে? অ্যাডজেক্টিভকেও বিশেষিত করা হচ্ছে। এবার সি ওয়াক্স ভেরি স্লোলি। এখানে ভেরি শব্দটির দ্বারা স্লোলিকে বিশেষিত করা হচ্ছে। স্লোলি কি? স্লোলি এখানে অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বকেই বিশেষিত করছে। এরপর প্রিপোজিশন।
প্রিপোজিশন কথাটির অর্থ প্রিপোজিশন শব্দটির মধ্যেই রয়েছে। যেমন প্রিপোজিশনের প্রি এর অর্থ হলো পূর্বে, আর পজিশন এর অর্থ হলো অবস্থান। অর্থাৎ যে ওয়ার্ডের অবস্থান নাউন বা প্রোনাউনের পূর্বে তাদেরকেই প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয় বা সম্বন্ধসূচক অব্যয় বলা হয়। এরপর আসছি প্রিপোজিশনের সংজ্ঞা বা ডেফিনেশনে। এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড that is placed before a noun or a pronoun to show the relation of that noun or pronoun with any other word or the sentences. অর্থাৎ প্রিপোজিশন হলো সেই সব শব্দ যা নাউন বা প্রোনাউনের সঙ্গে ব্যবহৃত হয়ে তার সঙ্গে বাক্যে অন্য কিছুর সম্পর্ককে প্রকাশ করে। এবারে উদাহরণের সাহায্যে বোঝা যাক। উদাহরণ বা এক্সাম্পল, হোয়াট ডিড ইউ সে অ্যাবাউট হার। এই যে অ্যাবাউট, এই অ্যাবাউট শব্দটির দ্বারা বাক্যের আগের অংশটির সাথে হারের সম্পর্ক স্থাপন করা হয়েছে। এই জন্য এখানে অ্যাবাউট হলো প্রিপোজিশন। এক্সাম্পল 2, দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে অন শব্দটির দ্বারা কি করা হচ্ছে? অন শব্দটির দ্বারা এই দুটি সেন্টেন্স এর মধ্যে সম্পর্ক স্থাপন করা হচ্ছে। যে বুকটি কোথায় আছে? টেবিলের ওপরে আছে, অন দ্য টেবিল। সেই জন্য অন হলো প্রিপোজিশন। এরপর আসছি কনজাংশন। কনজাংশন কি? কনজাংশনের অর্থ হলো CON, কন এর মানে হলো একত্র, আর JUNCTION জাংশন এর মানে হলো সংযোগ। সুতরাং কনজাংশনের অর্থ হলো একত্র সংযোগ। অর্থাৎ ডেফিনেশন, এ কনজাংশন ইজ এ ওয়ার্ড ইউজ টু জয়েন ওয়ার্ডস অর সেন্টেন্সেস। অর্থাৎ কনজাংশন বা সংযোজক অব্যয় হলো সেই সব শব্দ যা একাধিক শব্দ বা বাক্যকে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়। এবার কনজাংশন কি কি? অ্যান্ড, বাট, অর এগুলির দ্বারা দুটি বাক্য বা শব্দকে সংযুক্ত করা যায়, সেই জন্য এগুলিকেই কনজাংশন বলা হয়। এবার বুঝতে হলে কনজাংশন। এবার উদাহরণ, দীপু ইজ এ বয় বাট মীরা ইজ এ গার্ল। এখানে বাট কি করছে? বাট দ্বারা দুটি শব্দকে জুড়ে দেওয়া হচ্ছে বা সংযুক্ত করা হচ্ছে, তাই এখানে বাট হলো কি? কনজাংশন। এই উদাহরণ এক্সাম্পল 2, লার্ন ইয়োর লেসন অর লিভ দ্য ক্লাস। এখানে অর দ্বারা কি করা হচ্ছে? অর দ্বারা আবার সেই দুটি বাক্যকে সংযুক্ত করা হচ্ছে, তাই এখানে অর হলো কি? কনজাংশন। এরপরে আসছি ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি? যে শব্দ মনের আকস্মিক আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলা হয়। অর্থাৎ মনের আবেগ প্রকাশের জন্য বাক্যের মধ্যে যে শব্দ ব্যবহার করা হয় তাকেই ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয় বলা হয়। এবারে সংজ্ঞা বা ডেফিনেশন। অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড অর সাউন্ড থ্রোন ইনটু এ সেন্টেন্সেস টু এক্সপ্রেস সাম ফিলিং অফ দ্য মাইন্ড। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, ইন্টারজেকশনের শেষে বিস্ময়সূচক চিহ্ন থাকে, এর দ্বারাই ইন্টারজেকশনকে চেনা সম্ভব। যেমন উদাহরণে HURRH, হুররা। হুররার পর দেখো এক্সক্লেমেশন চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন আছে। এই হুররাটা তাহলে কি? হুররাটা হলো ইন্টারজেকশন। হুররা, টুডে ইজ হলিডে। এখানে হুররা শব্দটির দ্বারা মনের ভাব প্রকাশ করা হচ্ছে, যে তাই এটি হলো ইন্টারজেকশন। এবার এক্সাম্পল 2, ওহ হোয়াট এ নাইস ভিউ। এখানে ওহ এই শব্দটির দ্বারা কি করা হচ্ছে? মনের ভাব প্রকাশ করা হচ্ছে, তাই এটি হলো ইন্টারজেকশন। তাহলে এই ছিল আজকের সম্পূর্ণ ক্লাস। আশা করি তোমরা এই ক্লাসটি থেকে অনেক কিছু শিখতে পেরেছো, এবং যাদের এই ক্লাসটি খুব ভালো লেগেছে তারা এই ভিডিওটিকে লাইক করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবীদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে।